নমস্কার, আপনারা দেখছেন দ্য তাজা লাইন বাংলা। সোজা এবং নির্ভুলভাবে আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির আছি, চলুন দেখে নেওয়া যাক। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পতনের পর বাংলায় নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন তারই ছায়াসঙ্গী তথা এককালের রাজনৈতিক শত্রু শুভেন্দু অধিকারী। শুক্রবার আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপরে খুশির জোয়ার বয়ে গিয়েছে শুভেন্দু তথা পাড়ার বুবাইয়ের কাঁথির বাড়ি শান্তিকুঞ্জ এলাকা। গেরুয়া আবির খেলে আনন্দে সামিল হন বিজেপি কর্মীরা। পরবর্তী আপডেট, প্রত্যেক বিজেপি কর্মী দায়িত্ব সোনার বাংলা গড়ার কাজে সাহায্য করা। বাংলার জয় অনেকগুলো দিক থেকে গুরুত্বপূর্ণ। শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার তৈরি হলো। আজ বিজেপি কর্মীদের মনে আনন্দের ঝড় উঠেছে, কিন্তু একটা সময় ছিল যখন বাংলার মাটিতে বিজেপির পতাকা লাগানোর লোক পাওয়া যেত না। সেই সময় থেকে যারা বিজেপি করে আজকের এই দিনটিতে পৌঁছে দিলেন, আমি তাদের অবদান স্মরণ করতে চাই। পরবর্তী আপডেট, বাংলার নতুন মুখ্যমন্ত্রীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন অমিত শাহ। তিনি জানান, পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। 8টি প্রস্তাব এসেছিল, সব প্রস্তাবে একটি নাম ছিল। দ্বিতীয় নামের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল, কিন্তু কোনো দ্বিতীয় নাম আসেনি। তাই শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করছি। পরবর্তী আপডেট, শনিবার ব্রিগেডের শপথ নেবে বাংলার প্রথম বিজেপি সরকার। রাজনৈতিক সৌজন্যের খাতিরে অনুষ্ঠানে বিরোধী রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হতে পারে বলে সূত্রের খবর। আমন্ত্রণ পেতে পারেন প্রবীণ রাজনীতিবিদ এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। রীতি অনুযায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হতে পারে। এছাড়াও কংগ্রেসের প্রতিনিধিকেও আমন্ত্রণ জানানো হবে। পরবর্তী আপডেট, শনিবার ব্রিগেডে নবগঠিত পশ্চিমবঙ্গ সরকারের শপথ গ্রহণ হবে। সে উপলক্ষে কলকাতায় আসেন পিএম নরেন্দ্র মোদী। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিল কলকাতা পুলিশ। শনিবার ভোর 4টে থেকে রাত 8টা পর্যন্ত মালবাহী গাড়ি যাতায়াত বন্ধ থাকবে বলে এমনটা জানানো হয়েছে। পরবর্তী আপডেট, শুক্রবার সকালে অভিনেতা শক্তি কাপুরের প্রয়াণ এবং মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। দাবি করায় শক্তি কাপুর আর নেই। বাধ্য হয়ে একটি ভিডিওর মাধ্যমে জবাব দেন অভিনেতা। যে বা যারা তাকে নিয়ে এমন উঠিয়েছেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে জানিয়েছেন, আমার মৃত্যুর খবর ভুয়ো, আমি একদম সুস্থ আছি, আনন্দে আছি, দয়া করে এই ধরনের খবরে কান দেবেন না। তিনি কি বলেছেন আপনারা শুনতে পারেন। Hello everyone, my death news is all fake. I am healthy, happy. Please ignore it. I'm gonna do a cyber complaint about it. But this is not good. That's not good. পরবর্তী আপডেট, পশ্চিমবঙ্গে তার সরকার থাকাকালীন হওয়া মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ পড়ুয়াদের শুভেচ্ছা জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নিজের ফেসবুক প্রোফাইলে লেখেন, মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে অন্তর থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের জীবন হোক সার্থক এবং সফল। পরবর্তী আপডেট, তামিলনাড়ু নির্বাচনে অভিনেতা বিজয়ের দল 108টি আসনে জিতে একক বৃহত্তর শক্তি হলেও ম্যাজিক ফিগার থেকে দূরে। ডিএমকে ও এআইডিএমকে হাত মিলে সরকার গড়া জল্পনা চলায় পরিস্থিতি উত্তপ্ত। টিভিকে নেতৃত্বের হুঁশিয়ারি, অনৈতিক জোটের মাধ্যমে জনগণকে অপমান করা হলে তাদের 107 জন বিধায়ক একসঙ্গে পদত্যাগ করবেন। বৃহত্তম দলকে ক্ষমতার বাইরে রাখার এই প্রচেষ্টাকে রুখতে প্রয়োজনে তারা পুনরায় মানুষের দরবারে ফিরে যাবেন। পরবর্তী আপডেট, মাধ্যমিকে প্রথম হয়েছে রায়গঞ্জ সারদা বিদ্যা মন্দিরের ছাত্র অভিরূপ ভদ্র। রায়গঞ্জ শহরের বিরনগড়ের বাসিন্দা অভিরূপ 698 নম্বর পেয়েছে। ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায়। সে বলেছে, ফল ভালো করব ভেবেছিলাম, কিন্তু রাজ্যে প্রথম হব ভাবিনি। অভিরূপের বাবা নীলঞ্জন ভদ্র 2020-তে কোভিডে মারা গিয়েছিলেন। মা ইন্দ্রাণী রায়গঞ্জ মেডিকেল কলেজের নার্স। সেই মাকে নিয়ে সাফল্যের কৃতিত্ব দিচ্ছেন অভিরূপ। পরবর্তী আপডেট, তরমুজ খাওয়ার পরে মুম্বাইয়ের এক পরিবারের 4 জনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। ফরেন্সিক পরীক্ষায় নিশ্চিত হয়েছে যে তরমুজ খাওয়ার ফলে নয়, বিষক্রিয়ায় মারা গিয়েছেন ওই পরিবারের সদস্যরা। মৃতদেহ এবং তাদের খাওয়া তরমুজের নমুনায় ইঁদুর মারার বিষ পাওয়া গিয়েছে। ডাক্তাররা তাদের শরীরে জিঙ্ক ফসফেটের অস্তিত্ব খুঁজে পেয়েছেন, এমনকি তরমুজের মধ্যে ওই রাসায়নিক পাওয়া গিয়েছে।